মর্নিং স্টুডেন্ট, আবেদিন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে দশম শ্রেণীর জন্য, যারা আগামী 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য। তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজ বার করো। জ্যামিতি থেকে কিছু শর্ট প্রশ্ন আছে, 12 নম্বর প্রশ্নটা, তার মধ্যে 5টা আছে, কিছু সত্য মিথ্যা আছে। বার করো তোমরা। পেজ নাম্বার 133। 1 নম্বর প্রশ্নে দেখো 12 এ এর 1 নাম্বার একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রের মধ্যে কিছু ডাটা দেওয়া আছে। বলছে এবিসি কোণ 60 ডিগ্রি, এবিসি কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এসিবি কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে। ডিএবি কোণ এটা 35 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে ডিবিসি কোণের মান কত? ডিবিসি এই কোণটা এক্স বলেছে, এক্স এর মান বার করতে বলছে। তো দেখি, দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে দুটো মিলে হলো 90 ডিগ্রি। 30 প্লাস 60 90। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে দুইটি কোণের সমষ্টি 60 ডিগ্রি হলে এই সম্পূর্ণ কোণটা হবে, অর্থাৎ সিএবি কোণটা, কোণ সিএবি 90 ডিগ্রি। হ্যাঁ, কিভাবে? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই সূত্র থেকে এটা তাহলে এইভাবেই লিখি, 180 মাইনাস 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হলো। আবার এইটুকু কোণ 35 ডিগ্রি বলে দিয়েছে, কোণ ডিএবি কোণটা 35 বলেছে। তো শুধু এইটুকু কোণ ডিএসি কোণটা কত হবে? কোণ ডিএসি সম্পূর্ণটা 90, এটা 35, তাহলে 90 থেকে 35 বিয়োগ করলে 55 ডিগ্রি। এই কোণটা 55 ডিগ্রি হলো। ঠিক আছে, এবার দেখো এইটুকু চাপের উপরে এইটা একটা পরিদিষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ, এবং ওইটুকু চাপের উপরেই এইটাও একটা পরিদিষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ, মানে যেটা এক্স ইন্ডিকেট করা আছে। তাহলে এই এক্স ডিগ্রি কোণটা এবং এই কোণটা সমান হবে, আর এই কোণটা 45 ডিগ্রি পেয়েছি, তাহলে এটাও 45 ডিগ্রি কোণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? সিবিডি কোণের মান বা ডিবিসি কোণের মান 55 ডিগ্রি। অতএব কোণ ডিবিসি 55 ডিগ্রি। কত নম্বর অপশনটা হচ্ছে উত্তর? ডি নম্বর অপশন। 2 নম্বরটা দেখো, চিত্রে বলে দিয়েছে ও একটা বৃত্তের কেন্দ্র। এই ছবিতে ও বৃত্তের কেন্দ্র বলেছে। ডিএবি কোণের মান 65 ডিগ্রি বলেছে। ডিএবি এই সম্পূর্ণ কোণটা বলছে 65 ডিগ্রি। বিডিসি কোণের মান 45 ডিগ্রি বলছে। বিডিসি কোণের মান 45, এই কোণটা 45। সিবিডি কোণের মান কত বার করতে বলছে। এইবার দেখো বিডিসি কোণ, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা এই চাপের উপরে আছে। তাহলে এই চাপের উপরে আর একটি কোণ দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এই চাপের উপরে বিডিসি কোণ 45, তাহলে ওই চাপের উপরে বিএসি কোণ, এটাও 45 ডিগ্রি হবে। বিএসি কোণ 45 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 45, আবার সম্পূর্ণ কোণটা 65, তো শুধু এইটুকু কোণ কত হবে? 65 থেকে 45 বিয়োগ 20 ডিগ্রি। তাহলে সিএডি কোণের মান 65 থেকে 45 বিয়োগ 20 ডিগ্রি। এবার দেখো এই কোণটা যে চাপের উপরে আছে, এখানে সিডি চাপের উপরে, এই চাপের উপরে এই কোণটা সিএডি কোণ, আবার ওই চাপের উপরেই সিবিডি কোণ। তাহলে সিবিডি কোণটাও হবে 20 ডিগ্রি, যেটা আমাদের বার করতে বলেছিল। তাহলে সিবিডি কোণের মান 20 ডিগ্রি। ঠিক, এবার 3 নম্বর প্রশ্নে দেখো, আবার চিত্র দেওয়া আছে। ও বৃত্তের কেন্দ্র, এবি একটা সরল রেখা ও কেন্দ্রের পাশ দিয়ে গেছে। এখানে এডিবি দুটি কোণ দেওয়া আছে, এডিবি কোণ এবং এসিবি কোণ, দুটি কোণ আঁকা আছে। আর মান দেওয়া আছে যে এইবি এইটুকু 110 ডিগ্রি বলেছে, এইবি 110 বলেছে, আর
সিবিই, সিবিই এইটুকু কোণ বলেছে 30 ডিগ্রি। ঠিক, তাহলে দেখো এখানে এই দুটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে, যেহেতু সরল কোণ, এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180। হ্যাঁ, তাহলে এটা 110 ডিগ্রি হলে এটা হবে 70 ডিগ্রি। এবার বিসিই ত্রিভুজের মধ্যে দেখো এইটা 70, এইটা 30, তাহলে এই দুইটি কোণ মিলে 100 ডিগ্রি হলে এই কোণটা 180 থেকে 100 বিয়োগ 80 ডিগ্রি হবে, অর্থাৎ বিসিই এই কোণটা হবে 80 ডিগ্রি। তাহলে বিসিই বা এসিবি এই কোণটার নাম, এসিবি কোণটা হয়ে গেল 80 ডিগ্রি। এবার এসিবি কোণটা যে বৃত্তচাপের উপরে আছে সেই বৃত্তচাপের উপরে এডিবি কোণটাও আছে, তাহলে এডিবি কোণটা হবে 80 ডিগ্রি। এটা যেহেতু 80 হলো, তাহলে এটা হবে 80 ডিগ্রি, এডিবি কোণ 80 ডিগ্রি। এবার 4 নম্বরের চিত্রটা দেখো, এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু বৃত্তের উপরে আছে, একটু বাইরে ই বিন্দু। বলছে বিসিডি কোণের মান, বিসিডি এই কোণটা 28 ডিগ্রি, আর এইসি এই কোণটা 38 ডিগ্রি। তাহলে এই কোণটা এবং এই কোণটাকে দেখতে পাচ্ছি একই বৃত্ত চাপের উপরে আছে, এইটুকু চাপের উপরে এই কোণটা বিসিডি, ওই চাপের উপরে এই কোণটা ডিএবি, তাহলে এই দুটি কোণ সমান হবে। তাহলে কোণ ডিএবি এটাও 28 ডিগ্রি হবে, এটা 28 হলো। এইবার চলে আসো এডিই ত্রিভুজের মধ্যে একটা কোণ, দুইটা কোণ জানা হলো, তাহলে এই কোণটা কত দেখি। 3 কোণের সমষ্টি 180, তাহলে কোণ এ ডি ই সমান সমান 180 থেকে 28 বিয়োগ 38 বিয়োগ 114 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি। ঠিক আছে, এইবার এই কোণটা যদি 114 ডিগ্রি হয়, তার বহিষ্ঠ কোণ এইটা হবে 86 ডিগ্রি। এডিসি কোণের মান 66 ডিগ্রি হবে, বিয়োগ করে দেখি। কোণ এডিসি সমান সমান 114 থেকে 180 থেকে এটা 114 বিয়োগ করলে কত হয়? 66 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই কোণটা হলো 66 ডিগ্রি। ঠিক আছে, আমার কি বার করতে হবে একটু সেদিকে লক্ষ্য করি। এ এক্স বি এই কোণটার মান বার করতে হবে। এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তো যদি আমি এই কোণটা পেয়ে যাই তাহলে এই কোণটা হয়ে গেল। এবার এইটা হচ্ছে 66 ডিগ্রি, এটা 28 ডিগ্রি, তাহলে এই দুইটার যোগফল যদি আমি 180 থেকে বিয়োগ করে দিই তাহলে এই কোণটা পাবো, অর্থাৎ সিএক্সডি কোণ পাবো। অতএব কোণ সিএক্সডি সমান সমান 180 বিয়োগ 28 বিয়োগ 66 হয়ে যাবে 180 থেকে 94 বিয়োগ করলে 86 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে 86 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 86 ডিগ্রি, অর্থাৎ এ এক্স বি কোণটাও 86 ডিগ্রি। অতএব কোণ এ এক্স বি 86 ডিগ্রি, বিপরীত কোণ দুটি সমান হবে। 5 নম্বরের ছবিটা দেখো, এখানে আমরা ছবিটা শুধু একটু অঙ্কন করেছি, এ এবং ডি কে যোগ করেছি, বি এবং ডি কে যোগ করেছি। প্রশ্নে এ বি সি কোণের মান দেওয়া আছে 25 ডিগ্রি, এ বি সি কোণের মান 25। তাহলে এ বি এবং সিডি আবার সমান্তরাল বলে দিয়েছে, এই তীর চিহ্নর মানে হচ্ছে সমান্তরাল। তাহলে এ বি এবং সিডি যদি সমান্তরাল হয় তাহলে এ বি সি এর একান্তর কোণ বিসিডি এটাও 25 ডিগ্রি হবে, এর সমান। তাহলে বিসিডি এর মান হলো 25 ডিগ্রি। এইবার দেখো এবিটা কেন্দ্রগামী, তাহলে এবি হচ্ছে ব্যাস। এবি যদি ব্যাস হয় তাহলে এডিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এডিবি কোণের মান 90 ডিগ্রি হবে, এডিবি কোণটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এইটুকু চাপের উপরে, এই চাপের উপরে এইটা একটা পরিদৃষ্ট কোণ যার মান 25 ডিগ্রি, ওই চাপের উপরে এইটাও একটা পরিদৃষ্ট কোণ, তাহলে এর মান হবে
25 ডিগ্রি, অর্থাৎ বিএডি কোণের মান 25 ডিগ্রি। এই যে বিএডি বা ডিএবি কোণের মান 25 ডিগ্রি। এবার চলে আসি এ বি ডি ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 25, এইটা 25, তাহলে এই কোণটার মান আমাদের বের হয়ে যাবে। সিবিডি কোণটার মান কি না, সিবিডি। এই কোণটার মান হচ্ছে টোটাল 180 এর মধ্যে 90 বিয়োগ 25 বিয়োগ 25 বিয়োগ, তাহলে বাঁচলো আমার 40 ডিগ্রি। তাহলে এইটুকু কোণ মানে সিবিডি কোণের মান 40 ডিগ্রি। এবার সিবিডি যে চাপের উপরে আছে, সিইডি ওই চাপের উপরে আছে, তাহলে সিইডি কোণটার মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। অতএব কোণ সিইডি সমান সমান 40 ডিগ্রি। ঠিক আছে, এবার সত্য মিথ্যাগুলো করি। বি এর 1 নাম্বারটা সত্য হবে। কি করে সত্য হলো দেখি। এই ছবিটার মধ্যে দেওয়া আছে এটা 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 90 হলে এটা 90 হবে। তাহলে এ ই বি কোণ 90 ডিগ্রি, আবার এ ই বি কোণ 90 ডিগ্রি, আবার দেখো এ ডি বি কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 বা এই কোণটা 90, এই দুইটা কোণ একই চাপের উপরে আছে। একই চাপের উপরে দুইটি কোণ 90 হলে অবশ্যই একই বৃত্তস্থ হবে। তার মানে এ বি ডি ই বৃত্তস্থ, সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের মধ্যে আছে। তাহলে সত্য, এটাই বলছে। 2 নাম্বারটা মিথ্যা হবে। কেমন করে? এবিসি ত্রিভুজ বলেছে যার এবি এবং এসি বাহু সমান, তাহলে এই দুইটি কোণ হবে সমান, এবং বিই হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, সিএফ হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে এই দুইটা কোণ সমান 2 ভাগে ভাগ হয়েছে, এই দুইটা সমান 2 ভাগে ভাগ হয়েছে। আবার এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে এখানে দেখি এ বি ই কোণের ডবল 2ABE, মানে এই কোণটা ABE যেহেতু এর সম্পূর্ণ কোণটা অর্ধেক, তাহলে ABE এর ডবল, আর এখানে ACF কোণ ACF এর ডবল সমান হবে। অর্থাৎ এর ডবল মানে এই সম্পূর্ণ কোণটা, এই কোণটার ডবল মানে সম্পূর্ণ কোণটা। তাহলে 2 দিয়ে যদি কাটে, কোণ ABE সমান কোণ ACF হবে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হলো। এবার দেখছি এই কোণটা এবং এই কোণটা এইটুকু চাপের উপরে আছে, তাহলে সমবৃত্তস্থ বা বৃত্তস্থ কোণ হলো। আবার সমান দ্বারা তাহলে কি হলো, সমান হলে অবশ্যই সমবৃত্তস্থ হবে, অর্থাৎ বি সি ই এফ 4টা বিন্দু হচ্ছে সমবৃত্তস্থ বিন্দু। ঠিক আছে, কিন্তু এখানে বলছে সমবৃত্তস্থ নয়, তাহলে মিথ্যা বলছে। হ্যাঁ, আসলে বি সি ই এফ সমবৃত্তস্থ হবে, তাহলে এটা হলো কি মিথ্যা। ঠিক আছে, এবার সি এর শূন্যস্থান পূরণগুলো দেখো। 1 নাম্বারটা একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ, যতগুলো বৃত্তস্থ কোণ হবে সবাই সমান হয়। ঠিক আছে। 2 নাম্বার বলছে দুটি বিন্দুর সংযোজক সরল একাংশ তার যদি একই পার্শ্বে দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, মানে একই দিকে সম্মুখ কোণ দুটি যদি সমান উৎপন্ন করে, তাহলে বিন্দু 4টি হবে সমবৃত্তস্থ। 3 নাম্বার একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মান যদি সমান হয়, হ্যাঁ, দুটি বৃত্তস্থ কোণ যদি সমান হয়, এই একটা বৃত্তস্থ কোণ আবার এই একটা বৃত্তস্থ কোণ, এই দুটি কোণ যদি সমান হয়, তাহলে এই চাপ এবং এই চাপের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, আজকের মতো এখানে এই ভিডিও শেষ করলাম। তো ছাত্ররা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে পেয়ে যাবে। ধন্যবাদ।